গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আজকে যারা রক্তের বাহাদুরি করছো ভাই, তাদের জন্য এটা একটা মেডিসিন, এটা একটা মেডিসিন। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক কারে মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বেঠিক? ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার আল্লাহ পানিতে চুবায় এমন করে সাইজ করেছে, এখন পর্যন্ত ওর লাশটা মাটিতেও খাই না, পোকাতেও খাই না, মাঠে মশাতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। এখনো মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশ রয়ে গেছে। মুসা নবীর সাথে মাস্তানি করেছিল বাবা। সোনা নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৈন্য পাঠালো মশা। এই মশা পাঠিয়ে দিয়ে একটা ন্যাংড়া অসুস্থ মশা ভাই, ওই ন্যাংড়া মশা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখনি? তো বলে তোর জন্য প্রধানমন্ত্রীরা আছে। কোনটা আছে? প্রধানমন্ত্রী। দেখবেন আমাদের সমাজে ইলেকশন আসলে এমপি এমএলএ গুলা সব ঘরের ভিতরে বসে থাকে আর বম মারামারি করি, আপনি আর আমি দিয়ে মারামারি করে আমরাই মরি। কথা ঠিক না ঠিক? তো প্রধানমন্ত্রী বাবাজি ঘরে লুকিয়ে পড়েছে, আর ওই অসুস্থ একটা মশা যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সেই অসুস্থ মশা যাইয়া বাবাজি কপালে বসেছে। মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। মাথার মগজটা সূক্ষ্ম জিনিস না বাবাজি, খুব শক্ত জিনিস, সূক্ষ্ম জিনিস। তো সূক্ষ্ম জিনিসে যখন ইঞ্জেকশন ঝাড়তে শুরু করেছে, মশা আমাদের শরীরে বসলে ভাই ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খায়, ইঞ্জেকশন দেয়, তাই না? তো ইঞ্জেকশন যখন শুরু করেছে তখন বলে ওরে আমার মাথা টিপরে, মাথা টিপরে, মাথা টিপরে। আর একবার বলছে মাথায় মার, আর মাথায় মার মার করতে, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে মারিয়েছে বুঝতে পেরেছেন, আর সাথে সাথে আপনার ঠান্ডা হয়ে গেছে। বলে এটা আমার ওষুধ। কি আর ওষুধ? জুতার বাড়ি। খুব সম্মানীয় চাচা জিনিস নাকি? হ্যাঁ, সাদ্দাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি আমাদের সমাজে কেউ আছে ভাই? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করেছিল। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি ভাইরে নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দা রে তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। এখন আপনি যদি বলেন আমি দুর্বল না, আর আমার আল্লাহ বলছে দুর্বল, তাহলে বলেন তো আপনারটা ঠিক হবে না আল্লাহরটা ঠিক হবে? আল্লাহরটা যেহেতু ঠিক হবে, তাহলে এটা মেনে নেন আমরা বড় দুর্বল, আমরা বড় দুর্বল রে ভাই। আমরা একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল, কারণ একটা মুরগির বাচ্চা, একটা ডিম যখন কুকচা মুরগির পেটের তলে দেওয়া হয়, বসানো হয়, দেখবেন 21 দিন 22 দিনের ভিতরে ডিমের ভিতর থেকে বের হয়ে যায়। এরপরে রাত্রি বেলাতে ডিমের ভিতর থেকে বের হয়েছে, সকাল বেলায় যখন আপনি ছেড়ে দেবেন গো, মায়ের সাথে হেঁটে বেড়াই না বেড়াই না বাবা, খেতে না পারলেও খাবার বাবা ঠুকরাই। কিন্তু আপনি ছিলেন বাবা মায়ের গর্ভে 8 মাস, কেউ ছিল 8.5 মাস, কেউ ছিল 9 মাস, কেউ ছিল 9.5 মাস, কেউ ছিল 10 মাস। এই 10 মাস মায়ের গর্ভে থাকার পর বলেন তো আমরা মায়ের গর্ভে থেকে এসে ওই মুরগির বাচ্চার মতো হেঁটে বেড়াচ্ছি মনে হয় কি ভাই? মুরগির বাচ্চার মতন হেঁটে বেড়াচ্ছি?
তাহলে আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, বান্দারে তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আজকে ভাই যারা মাস্তানি করে, আমি বাজারের দিক দিয়ে আসলাম, যেখানটাতে আপনাদের বাজার বসেছে, তো ওই বাজারের ওখান দিয়ে গাড়িটা পাস করা যাচ্ছে না, এত ভিড়। অথচ এখানে এসে দেখা যায় মানুষ নাই, এখানে এসে দেখা যায় মানুষ নাই। তাহলে এই কুকুরের লেজের মতো আমাদের সমাজ হয়েছে না হয় নাই ভাই? হ্যাঁ, হক কথা বলতে দরকার, হক কথা বলা দরকার আছে না নাই ভাইজান? আছে তো? তাহলে হক কথা বলতে হলে ভাই রে সোনা মানিকেরা, আলেমদেরকে নিয়ে এসে যদি নিজের মন মতন চালাবো মনে করেন, তাহলে এটা ভুল। নিজের মন মতো চালাবো মনে করলে এটা ভুল। কারণ আপনাদেরকে একটা কথা বলে যাই, প্রত্যেকটা জিনিসের ভিতরে আমার নবীর আদর্শ আছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা জিনিসের ভিতরে নবীর আদর্শ আছে। আমি জালসা করলাম, মসজিদ করলাম, মসজিদ করার পরে দেখা গেল আমি মসজিদ করছি সুদের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে মসজিদ করছি, মসজিদের টাকা চুরি করে খাই। এরকম কমিটি সমাজে আছে না নাই? ঈদগাহার কমিটি ঈদগাহার টাকা চুরি করে খাই, গোরস্থানের কমিটি গোরস্থানের টাকা চুরি করে খাই। এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? না আপনারা হক কথা বলতে হলে বাবা বক্তা বা টর্চারিং করবেন না তো বা? হ্যাঁ ভাই রে সোনা মানিকেরা, আমাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি, নবীর আদর্শই আদর্শিত হও, তাহলে তোমাকে বড় হতে হবে না, আমার আল্লাহ তোমাকে বড় করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর আদর্শ আমার আল্লাহ বলছে, বান্দা তুই দুর্বল, তুই নিজে মাস্তানি সাজিস না, তুই দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা আমি আল্লাহ যেমন তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর উপরে আমার মায়াটাও বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি হাতি বানায় আছি, উট বানায় আছি, বাঘ বানায় আছি, মহিষ বানায় আছি, গরু বানায় আছি। কিন্তু বান্দা রে, ওরে বান্দা আমি আল্লাহ ওই শক্তিশালী প্রাণীগুলাকে আমি তোর গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা বলি ভাই, বক্তাটা একটু আরাম করে বক্তব্য দেখ, এটা আপনারা চান না? চান না? চান তো? একটু কে কে চান একটু হাত উঠান দেনি। বাবাজি অনেকেই হাত উঠালো না, নিজেকে চালাক মনে করলেন। যদি আরাম করি চান, আমি ভাই এই যে বারবার ঘাড়খানা আমার ব্যাকা করে আমার বারবার অসুবিধা হচ্ছে না ভাই? দর্শক আমার সম্মুখে নাই, আমি এই ব্যাকা করে ভাই কতক্ষণ বলবো বলেন তো? আমি কি 10 মিনিটের জন্য উঠেছি? এই জায়গাটাতে চলে আসেন না, সামনেখান জায়গাটা আসেন না ভাই, এর একটু উঠে আসেন না ভাই। হায় 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 হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। বিদেশি মেহমান রে ভাই, আপনাদের আমি বিদেশি মেহমান আমরা। হ্যাঁ ভাইজান বিদেশি মেহমান। আপনি একজনকে হুকুম করছেন, গামছাওয়ালা ভাই আপনি হুকুম করছেন, আপনি আসেন না ভাই? আপনি আসলে কি হবে? ওখানে কি হয়েছে? আসেন না ভাই আপনি? হ্যাঁ এই তো উঠে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার কর্তব্য কি? হ্যাঁ এই হলুদ গেঞ্জিওয়ালা ভাই আসেন না ভাই, সামনে আসেন, আসেন একটু। মাশাআল্লাহ। তো আমার বৃদ্ধ বাবজিরা যেহেতু বসে গেছে, তো বৃদ্ধ বাবজির সুবহানাল্লাহ কিছু টাকা দান এসেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাসতলার তলে বোধহয়
এই পাখিতে যদি বাবাজি এদের মাথায় হাগিয়ে দেয় তাহলে করে বুঝতে পারবে না বাস্তালার তলে বাস ঝাড় থাকে না পাখি বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা যাক ভাই আমি আপনাদেরকে যেটুকু এসেছেন আলহামদুলিল্লাহ থাক আর ইদিক উদিক করছি না যাই হোক আমি একটু আরাম করে যেহেতু বক্তব্যটা দিতে পারলে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও বলতে আরাম লাগবে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই আমরা মানুষ আজ দুনিয়াতে আছি কালকে নাও থাকতে পারি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ভাই ছেড়ে দেন আর ডাকাডাকি ছেড়ে দেন তো ভাই চুপ করেন ছেড়ে দেন আর ডাকাডাকি ছেড়ে দেন এবার শোনেন কথাগুলা আমার আল্লাহ বলছে বান্দা তুই দুর্বল বান্দা তুই দুর্বল এখন এই দুর্বল হওয়ার কারণে দেখেন ভাই একটু চিন্তা করেন মানুষ কোনটাতে হেদায়েত হয় মৌলবীরা জানে রে ভাই তুমি মৌলবীদের উপরে যেই ভাবু বলছো সেই ভাবু তোমাকে বলতে আমি এটাই বলতে চাইবো যে ভাই অনেকই অনেক রকমের আপনাদের যদি এখন মন্তব্য নিতে যাই এক একজন এক এক রকমের মন্তব্য দিবে না ভাই দিবে তাহলে মৌলবীর উপরে ছেড়ে দিতে হবে জায়গাটা মৌলবীর উপরে ছেড়ে দিতে হবে দেখুন আজকে মানুষটার দিলটা নরম হয় কিনা আমাদের উদ্দেশ্য আল্লাহ পথী হওয়া মসজিদ মুখী হওয়া মাদ্রাসামুখী হওয়া কোরআন মুখী হওয়া এই উদ্দেশ্যে তো আমাদের সভা করতে হবে কথা ঠিক না ঠিক এই ভাইয়েরা যুবকেরা কথা বলেন না কারণ ঠিক না ঠিক তাহলে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো একটু শুনে যান আমরা যে মানুষ এই মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমার আল্লাহ বলছে দুর্বল কিন্তু চিন্তা করে দেখেন তো হাতি বলেন বাঘ বলেন হরিণ বলেন আপনার উট বলেন আপনার যত রকমের মহিষ বলেন গরু বলেন এত শক্তিশালী জিনিসগুলা এই আমার আল্লাহ বলছে বান্দারে তুই দুর্বল ঠিকই কিন্তু এত শক্তিশালী প্রাণীগুলা সব আমি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বলেন হাতি মানুষের ইশারায় চলে না ভাই একটা উট মানুষের ইশারায় চলে না একটা মহিষ মানুষের ইশারায় চলে না একটা বাঘ মানুষের ইশারায় চলে না কি সার্কাস খেলাতে বাঘ আসে না ভাই হ্যাঁ তাহলে ভাই বুঝে নেন যে আপনার আল্লাহ আপনাকে কতটা মায়া করে আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে রে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান যুবকেরা ও আমার কালেমার ভাইয়েরা আমার আল্লাহ বলে বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি রে বান্দা আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজিরা আমার সোনা মানিকের আমার আল্লাহ বলে বান্দা রে